Hello, listeners, dear brother and sister, how are you all? I hope you are well, and Alhamdulillah, I'm fine too. Welcome from our YouTube channel Modern English Teaching Class. Modern English Teaching Classের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ইতিমধ্যে আমার ভিডিওটি দেখছেন, বিশেষ করে বাংলাদেশি ভাই ও বোনেরা এবং ইন্ডিয়ান যারা আছেন, সকল ভাই বোনদের প্রতি আমার সালাম এবং হিন্দু ভাই বোনদের জন্য নমস্কার। তো যাই হোক, গত ক্লাসে আমরা শিখেছিলাম, গত দুটি ক্লাসে আমরা শিখছি 100 কমন মোস্ট অ্যাডজেক্টিভ ওয়ার্ডস। তো অ্যাডজেক্টিভ ওয়ার্ডস অর্থ হচ্ছে বিশেষণ শব্দ। তো ইংরেজিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আসলেই এটা অপরিসীম। যদি আমরা ভালো করে ইংরেজিতে কথা বলতে চাই বা ইংরেজিতে যদি পারদর্শী হতে চাই, তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ ওয়ার্ডস সম্পর্কে অনেক বেশি ধারণা রাখতে হবে এবং জানতে হবে। তাহলে আমরা ইংরেজিতে পারদর্শী হয়ে উঠতে পারবো। তো যাই হোক দর্শক, আমি কথা বাড়াবো না, তবু দু একটি কথা না বললে নয়। অনেকে দেখা গেছে যে ইংরেজিতে কোর্স দেয় যে 7 দিনে ইংরেজি শিক্ষা বা 4 ঘন্টায় ইংরেজিতে অনর্গল কথা বলুন। এগুলো আসলে ফেক। 4 দিন বা 7 দিন বা 7 ঘন্টা 5 ঘন্টায় কি আসলেই কি ইংরেজি আদৌ শেখা সম্ভব? হয়তো বা আমি বিশ্বাস করি এটা যে ইংরেজিতে কিছু ধারণা বা বেসিক কিছু নলেজ আসতে পারে, কিন্তু আসলে 7 দিনে যে আপনাকে ফুল কোর্স করিয়ে দিবে বা একদম পরিপূর্ণ আপনি ইংরেজিতে পারদর্শী হয়ে উঠবেন, সেটা যদি আপনি বিশ্বাসও করেন, আমার কাছে মনে হবে সেটা হচ্ছে অহেতুক। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ ওয়ার্ড সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেব। আর যেহেতু ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে আপনাকে এই ইংরেজি শেখার যদি জায়গাটা যদি ভালো থাকে, আপনি যদি শিখে নিতে পারেন, তাহলে প্রতিটা জায়গাতে আপনি ভালো কিছু করতে পারবেন। আজকে যদি আপনি জবের কথা বলেন, ভালো কোনো জব করতে যান, তাহলে সেইখানেও ইংরেজির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা হোক সরকারি জব কিংবা বেসরকারি জব। তারপরে যদি আপনি বাইরে যান, সেইখানেও যদি আপনি ইংরেজি ভালো জানেন, তাহলে আপনার জন্য অগ্রাধিকার একটু বেশি থাকবে, সেটাও স্বাভাবিক। এবং বাংলাদেশে যারা আছেন বা ইন্ডিয়াতে যে সকল ভাই বোনেরা আছেন, ডিয়ার স্টুডেন্টস যারা আছেন, প্রতিটা ক্ষেত্রে, শুধু বাংলাদেশ আর ইন্ডিয়া নয়, প্রতিটা দেশেই ইংরেজির গুরুত্ব অপরিসীম। কারণ ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যাকে বাংলাতে বলে কিনা আন্তর্জাতিক ভাষা। তো এই আন্তর্জাতিক ভাষার প্রতি গুরুত্ব রেখে আমরা যেই ক্লাসগুলো দিচ্ছি, প্রতিনিয়ত আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি, যাতে করে ইংরেজিতে আপনি পারদর্শী হতে পারেন। এ থেকে জেড পর্যন্ত ইংলিশ গ্রামার, এবং এর বাইরেও কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনা আপনি যদি জানেন, খুব সহজে ইংরেজিতে পরিপূর্ণ স্মার্ট হতে পারবেন বা ভালোভাবে স্পিকিং করতে পারবেন। যদি আপনারা আমার প্রতিটি ভিডিও, প্রতিটি ক্লাসের ভিডিওগুলো দেখে যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই সেটা আমার জন্য ক্ষুদ্র প্রয়াস মাত্র। তো যাই হোক দর্শক, অনেক বেশি কথা বলে ফেলেছি। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস, টুডেস ফার্স্ট ক্লাস। সো স্টার্ট। 100 মোস্ট কমন অ্যাডজেক্টিভ। পরীক্ষামূলক প্রয়াস, এক্সপেরিমেন্টাল এফোর্টস। এক্সপেরিমেন্টাল অর্থ পরীক্ষামূলক, এফোর্টস অর্থ প্রয়াস বা প্রচেষ্টা। এক্সপেরিমেন্টাল এফোর্টস অর্থ পরীক্ষামূলক প্রয়াস। অনন্ত জীবন, এক্সটার্নাল লাইফ। এক্সটার্নাল অর্থ অনন্ত, লাইফ অর্থ জীবন, এক্সটার্নাল লাইফ অর্থ অনন্ত জীবন। চরম দুর্দশা, এক্সট্রেম মেশারি। এক্সট্রেম অর্থ চরম, মেশারি অর্থ দুর্দশা, এক্সট্রেম মেশারি অর্থ চরম দুর্দশা। অকপট স্বীকারোক্তি, ফ্রাঙ্ক কনফেশন। ফ্রাঙ্ক অর্থ অকপট, কনফেশন অর্থ স্বীকার, ফ্রাঙ্ক কনফেশন অর্থ অকপট স্বীকারোক্তি। টাটকা দুগ্ধ, ফ্রেশ মিল্ক। ফ্রেশ অর্থ টাটকা, মিল্ক অর্থ দুধ, ফ্রেশ মিল্ক অর্থাৎ টাটকা দুগ্ধ।
কর্কশ স্বর, হার্শ ভয়েস। হার্শ অর্থ কর্কশ, ভয়েস অর্থ স্বর, হার্শ ভয়েস অর্থাৎ কর্কশ স্বর। সুস্থ চিন্তা, হেলদি থট। হেলদি অর্থ সুস্থ, থট অর্থ চিন্তা, হেলদি থট অর্থাৎ সুস্থ চিন্তা। হৃদয় বিদারক দুঃখ, হার্ট রেন্ডিং গ্রেভ। হার্ট অর্থ হৃদয়, রেন্ডিং অর্থ বিদারক, গ্রেভ অর্থ দুঃখ বা বিষাদ অর্থাৎ হার্ট রেন্ডিং গ্রেভ অর্থ হৃদয় বিদারক দুঃখ। আন্তরিক স্বাগত, হার্টলি ওয়েলকাম। হার্টলি অর্থ সাদর বা আন্তরিক, ওয়েলকাম অর্থ স্বাগত বা স্বাগতম, হার্টলি ওয়েলকাম অর্থ আন্তরিক স্বাগত। অপরিমেয় ঐশ্বর্য, ইমেসারেবল ওয়েলথ। ইমেসারেবল অর্থ অপরিমেয় বা অমিত, ওয়েলথ অর্থ সম্পদ বা ঐশ্বর্য, ইমেসারেবল ওয়েলথ অর্থ অপরিমেয় ঐশ্বর্য। অমর খ্যাতি, ইমর্টাল ফেম। ইমর্টাল অর্থ অমর, ফেম অর্থ খ্যাতি, ইমর্টাল ফেম অর্থ অমর খ্যাতি। অবিনাশী গৌরব, ইমর্টাল গ্লোরি। ইমর্টাল অর্থ অমর, অবিনাশী, গ্লোরি অর্থ গৌরব বা গরিমা অর্থাৎ ইমর্টাল গ্লোরি অর্থ অবিনাশী গৌরব। অমনোযোগী ছাত্র, ইনঅ্যাটেন্টিভ পিউপেল। ইনঅ্যাটেন্টিভ অর্থ অমনোযোগী বা অপারদর্শী, পিউপেল অর্থ ছাত্র, ইনঅ্যাটেন্টিভ পিউপেল অর্থ অমনোযোগী ছাত্র। অবিশ্রান্ত বৃষ্টি, ইনসেসেন্ট রেইন। ইনসেসেন্ট অর্থ অবিশ্রান্ত বা নিরবিচ্ছিন্ন, রেইন অর্থ বৃষ্টি, ইনসেসেন্ট রেইন অর্থ অবিশ্রান্ত বৃষ্টি। বর্ণনাতীত সৌন্দর্য, ইনডেসক্রিবেবল বিউটি। ইনডেসক্রিবেবল অর্থ বর্ণনাতীত, বিউটি অর্থ সুন্দর বা সৌন্দর্য, ইনডেসক্রিবেবল বিউটি অর্থাৎ বর্ণনাতীত সৌন্দর্য। অনিবার্য ফল, ইনভিটেবল আউটকাম। ইনভিটেবল অর্থ অনিবার্য, আউটকাম অর্থ ফলাফল, ইনভাইটেবল আউটকাম অর্থ অনিবার্য ফল। অনন্ত আশাবাদী, ইনএক্সহস্টিবল অপটিমিজম। ইনএক্সহস্টিবল অর্থ অনন্ত বা অফুরান, অপটিমিজম অর্থ আশাবাদ বা আশাবাদী, ইনএক্সহস্টিবল অপটিমিজম অর্থ অনন্ত আশাবাদী। অমোঘ ক্ষমতা, ইনএক্সরবেবল পাওয়ার। ইনএক্সরবেবল অর্থ অমোঘ বা নির্দয়, পাওয়ার অর্থ ক্ষমতা, ইনএক্সরবেবল পাওয়ার অর্থ অমোঘ ক্ষমতা। উদ্ভাবনী বুদ্ধি, ইনোভেটিভ ইন্টেলিজেন্স। ইনোভেটিভ অর্থ উদ্ভাবনী, ইন্টেলিজেন্স অর্থ বুদ্ধি, ইনোভেটিভ ইন্টেলিজেন্স অর্থ উদ্ভাবনী বুদ্ধি। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।